লেবাননের যে আর্মি আছে বা লেবাননের যে ন্যাশনাল আর্মি আছে তাদের থেকে কিন্তু অনেক বেশি পাওয়ারফুল এবং অনেক বেশি ওয়েল ইকুইপড। যদি কোনো কারণে তাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স মানে তাদের দেশের আর্মি যদি ফেল করে, তখন কিন্তু তাদের সাধারণ মানুষের জন্য তারা রয়েছে, মানে হিজবুল্লাহ রয়েছে। এবার চলে আসি লেবাননের পপুলেশনে। লেবাননের যে টোটাল পপুলেশন আছে তার মধ্যে 30% পপুলেশন হচ্ছে খ্রিস্টান। এদের মধ্যে দুটো মানে খ্রিস্টানদের মধ্যে যে দুটো খ্রিস্টান পপুলেশন রয়েছে, মানে দু ধরনের খ্রিস্টান পপুলেশন রয়েছে। একটা হচ্ছে আধুনিক খ্রিস্টানিটিকে মানে, আধুনিক খ্রিস্টানিটিতে একজন মানে যিশু ছাড়াও আরেকজন রয়েছে, আমি ওনার নামটা এক্সাক্ট মনে পড়ছে না। তো আধুনিক খ্রিস্টানিটিকে মানে আরেকটা সমাজ বা আরেকটা কমিউনিটি অর্থোডক্স খ্রিস্টানিটিকে মানে, এরা প্রায় 30% মতো রয়েছে সংখ্যায়, ঠিক আছে। আর বাকি 26% মতো রয়েছে আপনার শিয়া মুসলিম, 26.5% মতো। আর না, 26.5% মতো রয়েছে সুন্নি মুসলিম, আর 26.2% মতো রয়েছে শিয়া মুসলিম। তো হিজবুল্লাহ কিন্তু শিয়া কমিউনিটির বা শিয়া মুসলিম কমিউনিটির দ্বারা তৈরি বা গঠিত একটা সংগঠন। এবার এরা কিছুদিন আগেই ইসরায়েলের একটা জায়গা গোল্ডেন হাইটস, ঠিক আছে, ওটা ওই যে গোল্ডেন হাইটস যে জায়গাটা, ওটা অ্যাকচুয়ালি ইজিপ্টের জায়গা ছিল। ইজিপ্টের কাছ থেকে ইসরায়েল ক্যাপচার করেছে কোনো একটা সময়। তো গোল্ডেন হাইটসে অ্যাটাক করে এবং অ্যাটাক করার ফলে কিন্তু অনেকজন ইসরায়েলি নাগরিক আহত হয় এবং কয়েকজন ইসরায়েলি নাগরিক নিহতও হয়, মারাও যায়। তো এই অ্যাটাকের রিটালিয়েশনের জন্য ইসরায়েল কিন্তু বিভিন্ন রকমের ওয়ার্নিং, গ্লোবাল পলিটিক্সে বা জিও পলিটিক্যাল ক্ষেত্রে বিভিন্ন ওয়ার্নিং পেশ করেছে। ইসরায়েল কিন্তু অ্যাকশন নিয়েছে, ইসরায়েলও এয়ার স্ট্রাইক করেছে হিজবুল্লাহর ওপর, ঠিক আছে, এবং হিজবুল্লাহর কিছু ক্যাম্প বা ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। কিন্তু এই ক্যাম্প বা ঘাঁটি ধ্বংস করার পরে ইসরায়েল যেটা হিজবুল্লাহকে বা লেবাননকে বারে বারে বোঝাতে চাইছে, সেটা হচ্ছে যে যখন সাদ্দাম হোসেনের সাথে কুয়েতের ঝামেলা হচ্ছিল বা সাদ্দাম হোসেন কুয়েতে আক্রমণ করেছিল, তখন কিন্তু সাদ্দাম হোসেনের ওপর আমেরিকা আক্রমণ করে দেয় শুধুমাত্র সাদ্দাম হোসেনকে রোখার জন্য বা আটকানোর জন্য। বা সেটা থেকেও যদি আমরা না বুঝি, তাহলে খুব সোজাভাবে বললে এটা বোঝা যায় যে যখনই বা যেই দিনই ইউএসের মনে হলো বা আমেরিকার মনে হলো যে সাদ্দাম হোসেনের কাছে মাস ডিস্ট্রাকশন করে দেওয়ার মতো, মানে বহুত লোককে একসাথে মেরে দেওয়ার মতো অস্ত্রশস্ত্র চলে এসছে বা ও পারে এরকম ক্ষমতারও অধিকারী, তখনই কিন্তু 2003 সালে ইরাকে আমেরিকা ইনভেড করে দিল। তাহলে আমরা কিন্তু খুব সোজাভাবে বুঝতে পারি যে আমেরিকা যদিও বন্ধুত্বের সম্পর্ক দেখাচ্ছে, কিন্তু ওই সব বন্ধুত্ব শুধুমাত্র ট্রেড এবং ট্যারিফকে বাঁচিয়ে রাখার জন্য, ঠিক আছে, আর কিচ্ছু না। মানে বেশি বাড়াবাড়ি করলে আমি তোমার সাথে ট্রেড বন্ধ করে দেবো আর তোমার উপর ট্যারিফ লাগিয়ে দেবো। এই অধিপত্যটা বজায় রাখার জন্য কিন্তু আমেরিকা সবার সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে চলতে চায়। বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলোকে এইভাবেই, বা ইসলামিক যে কটা নেশান আছে তাদেরকে এইভাবে ইউজ করা হয়, শুধুমাত্র সেখানে বছরে প্রত্যেক 6 মাস অন্তর যুদ্ধ লেগে থাকে। সেই যুদ্ধে যাতে প্রত্যেকটা ইকুইপমেন্ট বা প্রত্যেকটা অস্ত্র